নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। খুব শীঘ্রই আমি আনবো একটা ক্যান্ডেল রিডিং। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। দেখে নেবো যে তোমার পার্টনার এই কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে সে কি ভাবছে তোমাদের নিয়ে। আর একটা নেবো ব্লেসিং কার্ড। এখান থেকে 8টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, একটা চার্ম নিয়ে নেবো। তো চলো দেখে নিই আজকে সে কি ভাবছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, কি ভাবছে সে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে এই মুহূর্তে সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার জন্য দেখছো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবার জন্য দেখতে পারো। যার কথা ভাবছো সে তার নাম ভেবেই দেখতে পারো। এখানে সম্পর্কের নামের থেকেও তোমাদের যাদের সঙ্গে টান আছে, যাদের কথা ভাবছো তোমরা, তার জন্য সব জন্য দেখতে পারো। যতটা মিলবে ততটা নিয়েও, জোর করে কিছু নিও না, শুধু সেটাই বলার। কেননা যেহেতু জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটুকুই নেবে। এখান থেকে কার্ড নেবো 8টা। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তোমাদের সবাইকে আবারও একবার মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না, তাই জন্য মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর মন থেকে এটাই চাই, তোমাদের জীবন থেকে সব রকম সমস্যা কেটে যাক, প্রত্যেকে ভালো থাকো। হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, একটু সাফল করে নিই, তারপরে নেবো কার্ড। এখানে দেখো, তোমার পার্টনার এই মুহূর্তে যে এনার্জিটা আছে, সে হচ্ছে তোমায় কিছু ধরো বলতে চায়। সে কিছুটা সময় তোমার সাথে ভালোভাবে কাটাতে চায়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্লেফুল একটা কাজ করছে, প্লেফুল এনার্জি কাজ করছে। যে ধরো কিছু একটুখানি, যে কথাগুলো বললে একটু লোকে ধরো হাসে বা মনটা একটু ভালো হয়ে যায়, এরকম ধরনের কিন্তু কথাবার্তা তোমাদের সঙ্গে তোমার পার্টনার বলছে। এই মুহূর্তে অন্তত সে সেটা ভাবছে। দেখো একটা কন্টিনিউ যদি একই সময় কাটাতে থাকে, যে সময়টা তাকে সমস্যা দিচ্ছে, কিছু না কিছু গভীর ভাবনা চিন্তা দিচ্ছে, বা তা হয়তো কিছু না কিছু সমস্যা নিয়ে কাটছে, তো সেখান থেকে সবাই কিন্তু চেষ্টা করে একটু পজিটিভ থাকার জন্য, যে একটু একটু কিছু ভালোভাবে ধরো কারোর সাথে কথা বলা বা একটু হাসি ঠাট্টা। কন্টিনিউ কেউই আমরা চাই না যে নেগেটিভিটির মধ্যে থাকতে। অনেক সময় পরিস্থিতি আমাদের সেটা তৈরি করে দেয়, আমাদের থাকতে বাধ্য হয়, অনেকটা অনেকটা সময় আমাদের কাটাতে হয়। কিন্তু মন থেকে আমরা চাই সেখান থেকে একটু বেরোতে, একটু মিশতে, একটু হাসতে। তো এই মুহূর্তে তোমার পার্টনার, আমরা কি বলি না, এক পায়ে রাজ, তো ঠিক দেখো এখানে যেন মনে হচ্ছে তোমার পার্টনার তোমার জীবনে একটা ফিরতে চায় অতি অবশ্যই। বা তোমার এটা এনার্জি হতে পারে, আবারও বলছি জেনারেল রিডিং, কিছুটা তোমার, কিছুটা তার, কিছুটা দুজনের মিলবে। তোমরা দুজনেই হয়তো দুজনের জীবনে ফিরতে চাইছো, দুজনেই এক পায়ে রাজি, কথাটার মতন আর কি। তো সেখানে বলবো যে তোমার পার্টনার তার সাথে এটাও চায় যে তোমার সাথে একটুখানি সময় যে কাটাতে, যে সময়টা তোমরা একে অপরকে বুঝবে, একে অপরের সঙ্গে হয়তো কিছু শেয়ারও করবে, আবার কিছুটা হাসি ঠাট্টা, একটা হালকা পরিবেশও সৃষ্টি হবে, যেটাতে মানুষের মনটা ভালো হয়, এনার্জিটা চেঞ্জ হয়। এবং সেই মুহূর্তগুলো কি হয়, আমাদের অনেকক্ষণ এন্টু যোগায় আর আমাদের বেঁচে থাকতেও সাহায্য করে। ছোট ছোট মুহূর্ত, ভালো ভালো মুহূর্তগুলো কিন্তু আমরা খারাপ সময় সেগুলো ভাবি যে একটা সময় এগুলো হতো। সেটা শুধু আমি সম্পর্কের ক্ষেত্রে বলছি না, যে কোনো, আমরা ছোটবেলার কথা ভাবতে পারি, ছোটবেলার কোনো স্মৃতি মনে আসতে পারে। এখানে আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্ক নিয়ে বলবো। তোমরা সেগুলোই এনজয় করতে চাইছো, তোমাদের কাটানো মুহূর্তগুলো সেগুলোকে ফিরে পেতে চাইছো, তোমরা আবার চাইছো একে অপরের জীবনে ফিরে আসতে, এবং সে তাতে তোমরা এক পায়ে রাজি, দুজনেই চাইছো দুজনের জীবনে ফিরে আসতে।
কারণ এখানে তোমরা কোথাও এটা ভাবছো যে তোমার একে অপরের জন্য দরকারি। তো অতি অবশ্যই দেখো তুমি তার জীবনে দরকার, সে তোমার জীবনে দরকার, এই ভাবনা চিন্তায় তোমার অন্তত পার্টনারের মনে এখন এই মুহূর্তে চলছে। আমার মনে হয় এটা তোমার মনেও চলছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরের জীবনে ফিরে আসতে, এবং সেটাও খুব ভালোভাবে। আর কি ভাবছো এই মুহূর্তে তোমার পার্টনারে, আর কি ভাবছো, কি এনার্জি? রিভার্স কার্ড দেবো না। এটা তোমার পার্টনার ভাবছে যে নাও ইজ দ্য লাকি টাইম। তো ওটি অবশ্যই সে ভাবছে যে এটা হয়তো এটা র্যাবিট স্পিরিট, এখানে দু একটা কথা বলিনি, প্রচুর প্যাশন আছে এখানে তোমাদের। এরমও হতে পারে, ধরো আমি এটা একটু বলে নিই এখান থেকে, র্যাবিট স্পিরিট এরকম একটা মেসেজ দিচ্ছে, এটা সবার জন্য নয়। এটা যারা ভাবছো কনসিভ করবে, বা হয়তো অনেকদিন ধরে কনসিভ করবে ভাবছো, কিছু না কিছু সমস্যা আসছে বা কিছু, তাদের একটা ভালো সময় আসতে চলেছে, তারা কনসিভ করতে পারো, বা হয়তো যদি ট্রিটমেন্টে আছো সেখান থেকে কোনো ভালো ফল পেতে পারো। কারণ এখানে একটা প্রেগনেন্সির এনার্জিও আছে, আবার একটা বাচ্চা জন্ম হবে সেরকম এনার্জিও আছে। তো ওটি অবশ্যই বলবো যে এখানে তোমাদের, এখানে যারা চাইছো, যারা কনসিভ করতে চাইছো, বা হয়তো সেটার জন্য কিছু ট্রিটমেন্ট নিচ্ছ, সেখান থেকে কোনো না কোনো কিছু ভালো খবর পাবে। আর আর একটা একটু বলে দিই, যারা চাইছো না এই মুহূর্তে কনসিভ করতে, বা তো সেখান থেকে বলবো যে একটুখানি অ্যালার্ট থাকার দরকার আছে। আচ্ছা, এবার বলে দেবো যে এখানে যেটা র্যাবিট স্পিরিট এটাও বলে যে এটা তোমাদের একটা ভালো সময় আসছে। হয়তো তোমরা কিছু খারাপ সময় দিয়ে যাচ্ছ, কিন্তু তোমরা যতটা খারাপ সময় দিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু একে অপরকে তৈরি হতেও সাহায্য করছো। তোমরা অনেক কিছু শিখছো, অনেক কিছু বুঝছো, অনেক কিছু তোমরা একে অপরকে সাপোর্ট করছো, একে অপরের অসময়ে চেষ্টা করছো পাশে থাকার, একে অপরের সুসময়ে তো নিশ্চয়ই তোমরা একে অপরের পাশে থাকো। তার মানে কি, তোমরা চাইছো তোমাদের জীবনটা তোমরা একে অপরের সঙ্গে যে ভালোভাবে কাটাতে, ভালো মন্দ সব খারাপ যাই কিছু হোক না কেন, সব দিনে তোমরা একে অপরের সাথে থাকতে চাইছো। তার মানে কি, তোমরা এখানে এটাই চাইছো যে তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয়, যে সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে মিলেমিশে কাটাতে চাইছো। আর এখানে সাপোর্টও চাইছো, এবং সাপোর্ট করতেও চাইছো। বিশেষ করে যদি কারোর কিছু সময় অসুবিধা হয়, তখন উল্টো দিকে মানুষটা বিশেষ করে সাপোর্ট করা দরকার, এটা ভীষণ দরকার। কেন এগুলো আমরা আশা করি, আর এই আশাগুলোর মধ্যে কিন্তু কোনো আহ খারাপ কিছু থাকে না। কারণ আমরা যাদের নিজের ভাবি, তাদের উপরেই যেমন আমাদের রাগ হয়, মান অভিমান হয়, তাদের উপরেই যেমন আমরা জেদ দেখাই, কেননা সেখানে আমরা কোথাও একটা অধিকার ভাবি যে এখানে দেখানো চলবে, তাহলে সবাই তো সেই পাত্তাটা দেবে না। তো সেখানে আমরা নিশ্চয়ই দেখাই না, স্বাভাবিকভাবেই। এখানে তোমরা সেই জোরটা তোমাদের একে অপরের উপর আছে, তার জন্য তোমাদের হয়তো কিছুটা মান অভিমান এটা সেটা হয়, কিন্তু মন থেকে তোমরা কিন্তু একে অপরকে ভালোভাবে সাপোর্ট করো, একে অপরের সঙ্গ চাও, একে অপরকে জীবনে খুব ভালো মানুষ হিসেবে দেখো, এবং তোমরা চাও যে একে অপরের জীবনে থাকতে। আর কোথাও তোমাদের মনে হচ্ছে যে তোমাদেরও একটা ভালো সময় আসতে চলেছে, যে সময়টা তোমাদের এই খারাপ সময়টা ফেস করছো সেটা আস্তে আস্তে কেটে যাবে। আর কি ভাবছে তোমার পার্টনার? কিছু কার্ড চলে আসছে রিভার্সে, রিভার্সে কার্ড নেব না। এখানে তোমরা, তোমার পার্টনার ভাবে যে এই সম্পর্কটা তোমাদের জীবনে যে এসছে, এটার পেছনে কিছু তো কারণ আছে। এমনি তোমরা কেউ আসলে দেখো, প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে, কারণ ছাড়া কোনো জিনিসই হয় না। বিশেষ বিশেষ যখন আমরা অনেক কিছু বুঝতে পারি, তাহলে জানতে হবে যে হ্যাঁ, এটাও একটা ডিপ কানেকশন। অতি অবশ্যই, নাহলে হঠাৎই বা আসা কেন, এত কিছুই বা হয় কেন, এত কিছু হওয়ার পরে, এত সেপারেশনের পরেও বা তোমরা এক থাকো কেন? সবকিছু তো একটা মানে আছে, শুধু শুধু তো কিছু হয় না। সেটা হলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, সেটা দেখছি বছর বছর চলবে না। তো ঠিক তোমার পার্টনার এটা মনে করে যে তোমরা একটা ব্লেসিং হিসেবে একে অপরের জীবনে এসছো। এটা দেখো, তো স্পিরিটটা প্ল্যান করে তোমাদের, ধরো কিছু, আমি পজিটিভ দিয়ে কথা বলছি, ঈশ্বর হতে পারে,
তোমার এখানে অ্যাঞ্জেল হতে পারে, ডিভাইন হতে পারে, কিছু না কিছু তাদের ভালো একটা প্ল্যানের জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। কারণ এখানে কার্ডটাই তাই এসছে যে স্পিরিট হ্যাজ এ প্ল্যান। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জীবনে এমনি আসো, এবং তোমরা আসার পর তোমরা একে অপরকে পরিবর্তন করেছো, একে অপরকে অনেক সাপোর্ট করেছো, কোথাও তো একে অপরকে তোমরা সঙ্গ দাও, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। যতটা ভালো তোমরা একে অপরকে বুঝতে পারো, এতটা ভালোভাবে যদি কোনো সময় কারোকে বুঝবে, সেটা তোমরা হয়তো নিজেরাও এখনো সেটাও মাঝে মাঝে ভাবো যে কিভাবে সম্ভব। তার মানে কি এগুলো সবকিছু আগে থেকে ঠিক হওয়া ছিল বলেই হয়েছে। তো তোমরা একে অপরের জীবনে কিছু না কিছু কারণেই এসছো। আর এখানে তোমার পার্টনার সেটাই ভাবে যে তোমরা একে অপরের জীবনে আসার কিছু তো কারণ আছে ভালো, তার জন্যই তোমরা একে অপরের কাছে এসেছো। এতদিন সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে, বারবার সেপারেশন হয়, বারবার ব্রেক হয়, তারপর তাছাড়াও তারপরও তোমরা আবার এক হয়ে যাও। তো কোথাও নিশ্চয়ই কিছু না কিছু তোমার একটা টান আছে, যে সম্পর্কটা কন্টিনিউ চলছে। আর সম্পর্ক কখনো একা চালানো যায় না, এটা আমি সবসময় মানি এবং খুব বিশ্বাস করি। আমি চালাচ্ছি বললে খুব ভুল, অন্যদিকে মানুষটা যদি বলে আমি চালাচ্ছি, সেটাও খুব ভুল। দুজনে চালানো হলে তবেই সেই সম্পর্ক থাকে, নাহলে সম্পর্কটা থাকে না। সম্পর্ক যখন আছে, সম্পর্কে ওঠাপড়া আছে, আবার সব ঠিক হয়েছে, তার মানে তুমিও আছো সম্পর্কের মধ্যে ইনভেস্ট করছো, সেও আছে, তেও তার মতন ইনভেস্ট করছে, আবার দুজন দুজনের মতন ইনভেস্ট করে সেখানে তোমরা একটা সম্পর্কটাকে কন্টিনিউ করছো। তো এখানে তোমাদের দুজনেই চাইছো সম্পর্কটা কন্টিনিউ হোক, কেননা তোমাদের এখানে কেউ না কেউ তো আছো যারা বিশ্বাস করছো যে এই সম্পর্কটা কিছু ভালো কারণের জন্য তোমাদের জীবন এসছে, একটা আশীর্বাদ হিসেবে। চলো আর কি ভাবছে দেখি। এখানে দেখো, তোমাদের পার্টনার ভাবছে যে তোমার সঙ্গে ভালো খুব বন্ডিংটা কি করে সুন্দর করা যায়। এমনি তোমার পার্টনার কিন্তু তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দর দেখে, সে মন থেকে দেখে এটা খুব সুন্দর একটা সম্পর্ক, যেটা সে কখনোই চায় না তার জীবন থেকে চলে যাক। এটা তোমার এনার্জিও হতে পারে, দুজনেরও হতে পারে। তো এখানে তোমার পার্টনারকে নিয়েই বলছি, তোমাদের সঙ্গে যেরকম ভাবে ম্যাচ করবে সেরকম ভাবে নেবে। এখানে তোমার পার্টনার এটাই চাইছি যে আরো কি করে তোমাদের মধ্যে বোঝাপড়াটাকে স্ট্রং করা যায়, কিভাবে তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা ভালো করা যায়, কিভাবে তোমাদের সম্পর্কটাকে সেরকম জায়গায় নিয়ে যাওয়া যায় যে কোন রকম কোনো অসুবিধা হলে তোমরা কথা বলেই সেটাকে মিটিয়ে নিতে পারবে, তার জন্য কোনো রকম কোনো দূরত্ব আসবে না বা কিছু। এই কার্ডটা থেকে আমি যে ডাউনলোড করছি, বিশেষ করে কেউ তো আছো যে মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। কেউ তো আছো মন থেকে চাইছো যে এটা, যে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের বন্ধনটা এতটাই সুন্দর হোক, এতটাই শক্ত হোক যে কোনোভাবেই সেটা ভাঙবে না, বা কোনোভাবেই তোমাদের মধ্যে সেপারেশন আসবে না। হতে পারে কিছু সমস্যা, হতে পারে কিছু মনোমালিন্য, কিন্তু সেটা কথা বলেই যেন মিটে যায়। কারণ এখানে কেউ তো আছো মন থেকে একদম চাইছো না দূরত্বটা, তার খুব ইচ্ছা বা তার খুব মনে, এটা তোমারও হতে পারে, আবারও বলছি যে তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো একটা বোঝাপড়া থাকে, যে বোঝাপড়াটা ভীষণ দরকার একটা সম্পর্কে, এবং সেই বোঝাপড়াটা দিয়ে সে চাইছে সম্পর্কটাকে একদম ভালো দিকে এগোতে। কোনোভাবেই সে চাইছে না সম্পর্কের মধ্যে কিছু ড্যামেজ হোক। কেউ তো আছো খুব মন থেকে যুক্ত এই সম্পর্কটাতে, মন থেকে আমরা যে সম্পর্কতে যুক্ত, সেই সম্পর্কগুলো আমরা চাই যে আমাদের সঙ্গে সারা জীবন থেকে যাক। কখনোই সেই সম্পর্কগুলোকে, সেই মানুষগুলোকে আমরা হারাতে চাই না আমাদের জীবন থেকে। চলো আর কি ভাবছে দেখি। আর কি ভাবছে দেখি। আচ্ছা, এখানে তোমাদের কিছু মনের ইচ্ছে পূর্ণ হবে। উল্ফ এনার্জি কিন্তু সেটাই বলে, যখন আমরা কিছু ম্যানিফেস্ট করি, যারা ম্যানিফেস্ট করে খুব ভালো, কেউ তো আছো যারা নিয়ে জন্মেছো, এখানে এরকম কেউ আছো একটু বলে দিই। যারা আছো, যারা ঈশ্বর প্রদত্ত বলো, অ্যাঞ্জেলদের দিয়ে বলো বা ডিভাইন দিয়ে বলো, কেউ তো আছো খুব ভালো ম্যানিফেস্টার, ভীষণ ভালো ম্যানিফেস্ট করতে পারো, তার মধ্যে সেই দক্ষতাটা আছে। তো কেউ হয়তো শিখেছো, কেউ বা হয়তো নিয়ে জন্মেছো, মোট কথা জানো, সে খুব ভালো করে জানো যে ল অফ অ্যাট্রাকশন কি, এবং কোনো কি, এগুলো সব জানো যে কি কি অ্যাপ্লাই করলে কিভাবে কি করা যায়, কোন স্পেল ওয়ার্কটা করলে কতটা ভালো কাজ হয়। তবে এখানে একটা কথা বলি, যার কথা আমি বলছি সে কিন্তু খুব স্পিরিচুয়াল ব্যক্তি, আর তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। সে এখানে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি
আকর্ষিত করে না, সে কিন্তু সবসময় পজিটিভ কিছু নিয়েই করে। তো সেখান থেকে না সে একটা সবসময় যেটা করছে, এখন যে ম্যানিফেস্টেশনটা সে করছে তোমাদের নিয়ে, সে হচ্ছে যে সে মন থেকে চাইছে যে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ম্যাজিক হোক, বা তোমার তরফ থেকে সে কিছু মেসেজ রিসিভ করুক, মানে কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা যোগাযোগ হোক, কথোপকথন হোক। কেন এই যে মধ্যখানে গ্যাপটা, যারা সেপারেশনে আছো তারা সেটা চাইছো না, যারা এখানে আছো, যারা কমিউনিকেশনে আছো, যারা ঠিকঠাক ভাবে কথা হচ্ছে, রোজ ঠিকঠাকই কথাবার্তা হচ্ছে, দেখা হচ্ছে, তারা চাইছো আরো একবার সম্পর্কটাকে এগোতে। এখানে কেউ তো আছো যে সম্পর্কগুলোকে ভালো করার জন্য চেষ্টা করছো। এবার ধরো যারা সেপারেশনে আছো তারা চাইছো সেপারেশনটা মিটে যাক, যাদের সেপারেশন নেই তারা চাইছো যে আরো একটা এগোতে। উল্ফ একটা এমন এনার্জি যে এনার্জি ম্যানিফেস্টেশনে সাহায্য করে। একটা একটা স্পেলও আছে উল্ফকে দিয়ে, যেটা খুব সহজ এবং সত্যি খুব ভালোভাবে কাজ করে। তবে সবসময় আমি একটা কথা বলি, দেখো স্পেল ওয়ার্ক তোমরা অনেক কিছু দেখি, বিশেষ করে গুগলে গেলেই জানতে পারবে। উল্ফেরও একটা আছে, উইথ ম্যাজিক বিগিন নাও, এই একটা কথা আছে, যেটা ম্যানিফেস্টেশন করার সময় যদি বলা হয় তাহলে খুব ভালো কাজ হয়। যে কোনো আমরা যদি কিছু চাই আর যদি কন্টিনিউ এই কথাটা বলা হয়, বিশেষ করে আমরা কিছু কিছু বলে দিই যে এত বার, 28 বার, বা অনেক সময় 108 বার বা কিছু। তো এখানে এই কথাটা আমরা যারা করে স্পেল ওয়ার্ক, তবে সবসময় একটা কথা একটু বলে দিই, যে স্পেল ওয়ার্ক করবে যাই সবটুকু ভালো, যে তোমার শরীরের জন্য করতে পারো, তোমার অর্থনৈতিক উন্নতির জন্য করতে পারো, তোমার কাজের জন্য করতে পারো, তোমার সম্পর্কের জন্য করতে পারো। কোনো দিনও কারুর খারাপ চেয়ে কিচ্ছু ভাববে না, জানবে তার 1000 গুণ বেশি তোমার জন্য অপেক্ষা করছে। তো অতি অবশ্যই এগুলোকে একদম অ্যাভয়েড করবে, এমনকি এরকম ধরনের কোনো প্রোগ্রামও দেখবে না, চেষ্টা করবে, যদি আমার এরকম ভাবে বলাটা উচিত না, তা তোমরা যারা নিজের ভেবে দেখো তাদেরকে বলছি, তার থেকে নেগেটিভিটি আসে, আসলে এটাই বলছি। যখন আমরা দেখি না যে এটা করলে ওটা হয়, সেটা করলে শুধু সেটুকুই করবে যেগুলো করলে নিজের উন্নতি হয়, এমন কোনো কিছু ওয়ার্ক করবে না বা কোনো স্পেল কিছু করবে না যে অন্য কারো কিছু একটু ড্যামেজ হোক। তার কতটা হবে পরের কথা, কিন্তু নিজের ড্যামেজ অনেকটা হয়ে যায়। কিন্তু এখানে এটা বলবো যে উল্ফ একটা খুব সুন্দর স্পেল আছে, উল্ফ ম্যাজিক বিগিন নাও কথাটা তোমরা গুগলে সার্চে করতে পারো, ভীষণ ভাবে কাজ হয়। যে কোনো যদি মন থেকে খুব, মানে আমরা যে কোনো স্পিড, ধরো অ্যানিমেল স্পিরিট কে যখন বলা হয় যে আমাদের একটু হেল্প করো যে কোনো সমস্যা থেকে বেরোতে, তো অতি অবশ্যই সেটা খুব ভালো কাজ করে। তো এখানে তো কেউ আছো খুব ভালোভাবে ম্যানিফেস্ট করছো, শুধু সম্পর্কের জন্যই করছো, সবটা ভালোর জন্যই করছো, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। তো তোমাদের এখানে যেটা উইশ সেটা হচ্ছে ম্যাজিক ঘটে যাক, কিছু একটা ভালো হোক, তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক, যেটা কন্টিনিউ হচ্ছে সেটা বন্ধ হোক, যেটা কন্টিনিউ তোমাদের মধ্যে চলছে সেটা সেটা বন্ধ হোক। তো উদ্দেশ্য তোমাদের একটাই, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে আসার এবং সম্পর্কটাকে সুন্দরভাবে চালানো। আর কি ভাবছে তোমার পার্টনার? চাই কিছু করবে, সবসময় এটাই ভাববে যে তোমার কি করে ভালো হয়। পারলে যদি অন্য কিছুর জন্য করো সেটাও ভালো, প্রকৃতির জন্য বা খুব কাছের মানুষের জন্য, কিন্তু কোনো সময় এরম কোনো স্পেল কখনো ট্রাই করতে যাবে না যে একটু হলেও অন্য ড্যামেজ হবে, তাতে করে তার থেকেও নিজের ড্যামেজ ভীষণ ভাবে হয়ে যায়। ঈশ্বর সব দেখে, তার জন্য নিজেকে একটু যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত রাখলে, ঠিক খারাপ সময় থাকলেও, সময় লাগলেও কেটে গিয়ে সেখান থেকে তোমরা ঠিক একটা রাস্তা পেয়ে যাবে। এখানে দেখো ফক্স স্পিরিট, এখানে হচ্ছে, এখানে তোমার পার্টনারের হচ্ছে বক্তব্য যে আমাদের যদি শেকড়টা ঠিক থাকে, আমাদের যদি সম্পর্কের শেকড়টা ঠিক থাকে, আমরা যদি ঠিকঠাক ভাবে এটাকে কাট নিয়ে চলি, তো অতি অবশ্যই কিন্তু এখানে আমরা এই সম্পর্কটাকে অনেক ভালো একটা দিকে নিয়ে যেতে পারবো। এছাড়া এখানে তোমার পার্টনার এটাও চায় যে সম্পর্কটাকে সে গুছিয়ে দেখে বুঝে কন্ট্রোল করে চালানো। এখানে কোনো নেগেটিভিটি নিয়ে বলছি না, এখানে বলছি যে তার ইচ্ছে এই সম্পর্কটাকে ভালো করে প্রোটেকশন দেওয়া, প্রোটেক্ট করা, সুন্দরভাবে নিয়ে চলা। কেননা যেহেতু মন থেকে সে চায় সম্পর্কটা কোনোভাবেই যেন ড্যামেজ হয়, তো কি করি আমরা, যেগুলো আমাদের কাছে খুব দামি জিনিস, আমরা তো সেগুলো যত্ন করে আগলে রাখারই চেষ্টা করি, তার জন্য অনেক কিছু ভাবি যে এরকম করে রাখলে বেশি ভালো থাকবে, ওরকম করে রাখলে বেশি ভালো রাখবে। তোমার পার্টনারের এখানে সেই চিন্তাটাই আছে যে কিভাবে রাখলে তোমাদের সম্পর্কটা আরো ভালো থাকবে। তো এটা ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন। তো এখানে বলবো যে তোমার পার্টনার, আর এখানে আরো একজন ধরো যার সঙ্গে তোমরা ডিল করছো, তার জীবনে যেমন প্রচুর অভিজ্ঞতা আছে, সে কিন্তু খুব বুদ্ধিমান। যার সঙ্গে ডিল করছো সে কিন্তু খুব বুদ্ধিমান ব্যক্তি।
সে কিন্তু সবকিছু দেখে বুঝে সুঝে তারপরে কোনটা কি করতে হবে, কোথায় কি করতে হবে, মানে এরকম ধরনের ব্যক্তিত্ব তার। সে যথেষ্ট বুদ্ধিমান এবং তার জীবনে অভিজ্ঞতাও আছে প্রচুর। তার কাছে যদি কেউ যায় কিছু জিজ্ঞেস করতে যে এটা কিভাবে করবো, সে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। সে কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে রাস্তা দেখিয়ে দেবে। যেমন গুণগুলো এক একজনের থাকে, যে আমরা হয়তো কিছু একটা ডিসিশন নিতে পারছি না, কাউকে হয়তো জিজ্ঞেস করলাম, সে হয়তো খুব সুন্দর করে বলে দিল এবং সেটা সঠিকটাই বলে দিল। এরকম নয় যে তোমার একদম আহ এদিক ওদিক করে দিল, পাজল করে দিল, এরম ব্যাপার নয়। সে তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে এইগুলো করলে এরম হবে। আর এক একজনের দেখবে বোঝানোর ধরনটা থাকে কি, তোমাকে সবটুকু বলে দেবে যে এইদিকে গেলে এটা হতে পারে, ওইদিকে গেলে ওটা হতে পারে। তখন আমরা তাদেরকে বলি ও খুব সুন্দর বোঝায়। যেখানে কেউ তো আছে অভিজ্ঞতা দিয়ে বলো, তার পুঁথিগত যোগ্যতাও অনেক বেশি, খুব চালাক, সে বুঝতে পারে, আর এখানে বলবো খুব বুদ্ধিমান। তো অতি অবশ্যই এরম ব্যক্তি আছো যার কাছে কেউ যদি জানতে চায় কিছু, সে কিন্তু একটা ভালো রাস্তাই দেখাবে। তো সেও কিন্তু তার বুদ্ধি দিয়ে যায় যে সম্পর্কটার মধ্যে নেগেটিভিটিটা ক্লিয়ার করবে, কিভাবে পজিটিভিটিকে আনবে, কিভাবে সম্পর্কটাকে আরো সুন্দর করবে। চিন্তা ভাবনা গুলো সবই ভালো। আর কিভাবে দেখিনি একটু। আচ্ছা এখানে দেখো, এখানে তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের থ্রিডিতে যা হচ্ছে, ধরো ঝগড়াঝাঁটি বলো বা কিছু থার্ড পার্টি সিচুয়েশন বলো, এগুলো নিয়ে তোমার পার্টনারের বক্তব্য যে এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই, এগুলো কিছুটা ইলিউশন। এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে, কেন যেহেতু তোমাদের শেকড়টা খুব সম্পর্কে শক্ত এবং এখানে তোমরা যেহেতু দুজনেই চাইছো সেটাকে বাঁচাতে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকে গ্রোথ নেবে। তোমাদের সম্পর্ক থেকে সব খারাপ চলে যাবে, নেগেটিভিটি চলে যাবে এবং ক্রমশ তোমাদের সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে পরিণত হবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার বলছে থ্রিডিতে আমরা যেগুলো দেখছি সেগুলো ইলিউশন, সেগুলো নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। আর একটা কার্ড নেবো। আর এখানে একটা কথা বলি, যখন প্রায় দিয়ে যে তোমাদের কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, তোমরা কিছু না কিছু ভালো মেসেজ রিসিভ করবে। সেটা হতে পারে অ্যাঞ্জেলের তরফে, ঈশ্বরের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে। কিছু নাম্বার দেখলে বা কিছু ভাবে কিছু গাইডেন্স পেলে সেটাকে লক্ষ্য রাখবে। নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের জীবনে ভালো তোমরা পাবে। আর এছাড়া তোমাদের পার্টনার থেকে মেসেজ রিসিভ করতে পারে। এখানে যদি কেউ আছো যে খুব ভোরবেলা ওঠো, আবার এটাও বলবো রাত্রিবেলা যার ঘুম কম হয়, এখানে হচ্ছে তোমার পার্টনার চাইছে, সব থেকে বড় কথা হচ্ছে যে সম্পর্কটা যেমন শুরুতে হয়েছিল সেইগুলো সবকিছু আবার নতুন করে শুরু করতে, সেই শুরুটা যেন খুব সুন্দর হয়। এবার তোমরা যে চলতে চলতে অভিজ্ঞতা গুলো সঞ্চয় করছো, যেগুলো তোমাদের আগে ছিল না, সেগুলো কাজে লাগাতে, তাহলে কি হবে, সম্পর্কটা একটা পোক্ত হবে। শুরুটা চাইছি সে এমন যেমন করে তোমাদের আগে শুরু হয়েছিল আবার সেরকম ভাবে, তার মানে সবটুকু ভালো দিয়ে তারপরে তোমাদের মধ্যে হয়তো কিছু ঝগড়াঝাঁটি, নেগেটিভিটি, কিছু থার্ড পার্টি এসছে, সেখান থেকে তোমরা যেমন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো, সেগুলোকে যদি তোমরা কাজে লাগিয়ে নাও, তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হবে। যেখানে সার্বিক ভাবে যদি বলি তোমার পার্টনার এই মুহূর্তে এনার্জি কেমন, সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা গ্রো করতে, সে তোমার খুব সুন্দর ভালো নিজের জীবনের পার্টনার দেখে। যারা কনসিভ করতে চাইছে তারা কনসিভ করতে পারবে, যারা চাইছে না তাদের একটুখানি সতর্কতা দরকার। এখানে বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনাররা তোমার সঙ্গে ভালো সময় কাটাতে, একটু হাসি ঠাট্টা, একটুখানি একে অপরকে বোঝা, বা কোনো মনে কষ্ট থাকলে একে অপরের সঙ্গে শেয়ার করে মনটা হালকা করে নেওয়া। যে চাইছি তোমার আর তার মধ্যে পরিবেশটা খুব হালকা হয়ে যাক, যেমন আমরা চাই না কোনো গম্ভীর পরিবেশ কন্টিনিউ করলে মনে হয় পরিবেশটা একটু হালকা করে দিলে সবার পক্ষেই ভালো, ঠিক সেরকম। এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যেটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, যেটা তোমরা কোনো স্পিরিটদের কাছ থেকে পেয়েছো বা ঈশ্বরের কাছ থেকে বা অ্যাঞ্জেলদের কাছ থেকে পেয়েছো, গিফট হিসেবে তোমার জীবনে এসছে। এখানে তোমাদের পার্টনার এটাই বক্তব্য যে তোমাদের ফাউন্ডেশনটা আরো স্ট্রং করতে হবে এবং তার জন্য তোমরা দুজনেই হয়তো রাজি। এখানে কেউ তো আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, এছাড়া মন থেকে চাইছো তোমাদের সম্পর্কে কিছুটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কের মধ্যে সব নেগেটিভিটি ক্লিয়ার করে দেবে, শুধুটুকু ভালো থাকবে। এখানে কেউ আছে খুব বুদ্ধিমান, যে খুব ভালো বুদ্ধি দিতে পারো, যার চোখগুলো খুব দেখলে তুমি বুঝতে পারবে, চোখগুলো ভীষণ ভাবে আর একজন হয় না সে কথা বলা চোখ, মানে চোখের মধ্যে না অনেক কিছু ব্যাপার আছে, ঠিক সেরকম ভাবে কোনো এখানে কেউ আছে। এখানে কেউ একটা মেসেজ রিসিভ করবে। এছাড়া থ্রিডিতে তোমাদের যে রিভিশন কাজ করছে
সেটা কোনো ব্যাপার না। তোমাদের মধ্যখানে যে তোমাদের একটুখানি সেপারেশন চলছে, এটা ঠিক মিটে যাবে। তোমার পার্টনারের বক্তব্য, এই তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে একদম আবার নতুন থেকে শুরু করতে। সেই শুরুর মধ্যে এতটাই অভিজ্ঞতা থাকবে যে সেই শুরু থেকে আর কোনো রকম কোনো নেগেটিভিটি বা তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না। চলো একটু ব্লেসিং কার্ড নিয়ে নেবো, কি ব্লেসিং আসছে দেখে নেবো তোমাদের মধ্যে। ওভার থিঙ্কিং করো না, ফোকাস করো নিজের ওপর, ফোকাস করো পার্টনারের ওপর, ফোকাস করো তোমাদের সম্পর্কের ওপর। যাকে বিশ্বাস করছো, যেখানে ম্যানিফেস্ট করছো, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি রেখো না। দেখবে সমস্যা যা আছে সেগুলো একটা সময় চলে গেছে এবং তোমাদের সমস্যা মুক্ত একটা সম্পর্ক পেয়েছো। তো তুই অবশ্যই ক্লেম করতে পারো। চলো একটুখানি চার্ম দিয়ে দেখে নি আর কি ভাবছে। কার্ডের এনার্জিটা ভীষণ পজিটিভ। এখানে কেউ তো আছো যার এনার্জিটা পেলাম বেশ ভালো, স্পিরিচুয়াল ব্যক্তি। তো যে এরা আছো খুব ভালোভাবে সেই নিজের যে পাওয়ারটাকে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে যত্ন করে রাখো। তোমার এখানে দেখো প্রোটেকশনের কথা বললাম, প্রোটেকশন দেখো ঝিনুক এসছে, মুক্ত এসছে। তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমায় খুব ভালো প্রোটেক্ট করে রাখতে চায়, তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে চায়। আর কার্ড খুব সুন্দর, দেখো কার্ডের সঙ্গে চার্ম গুলো এত মিলিয়ে মিলিয়ে এলে আমার ভীষণ ভালো লাগে এই জন্য যে এখানে তোমাদের সম্পর্কটাকে তোমাদের পার্টনারের কাছে তুমি খুব দামি এবং সে তোমায় খুব যত্ন করে প্রোটেক্ট করে রাখতে চায়। এখানে দেখো রিবার্থ আছে, অতি অবশ্যই বলবো অনেকেই আছে যারা কনসিভ করতে চাইছো, তাদের সময়টা ভালো। তবে আবারও বলবো যারা কনসিভ করতে চাইছো না তারা একটুখানি সতর্ক থাকবে। এখানে দেখো যারা আছো সেপারেশনে, তারা কিন্তু সেপারেশনে থাকতে চাইছো না। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। এখানে আবারও এখানে এটাই বোঝাচ্ছে তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, তো প্রোটেকশন দাও। তোমরা একে অপরকে দেখো, তুমিও দেখছো তোমার পার্টনারও দেখছি, তোমাদের প্রচুর ইমোশন আছে, একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। একে অপরের তোমরা জানো যে তোমরা কোথাও না কোথাও থেকে তো কানেক্টেড, মানে তোমরা 50-তে কানেক্টেড। তো তোমাদের সম্পর্কটা শেকড়টা খুব স্ট্রং, বন্ডিংটা খুব স্ট্রং। তোমরা একে অপরের সঙ্গে খুব যুক্ত, মন থেকে যুক্ত এবং ভীষণভাবে তোমাদের ইমোশন আছে। এখানে আশীর্বাদও আছে। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। যেমন আমরা কার্ড পেয়েছি প্লেফুল, তো সেরকম একটা সময় কাটাতে চাইছো। এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো এবং তার জীবনে তোমার একটা বিশেষ জায়গা আছে। তোমার জীবনটা তোর তোমার জীবনে তার জন্য একটা জায়গা আছে, তার জীবনে তোমার জন্য একটা জায়গা আছে। আর এখানে দেখো ব্যালেন্সের দরকার, সম্পর্কে অতি অবশ্যই তোমাদের ব্যালেন্সের দরকার। তোমরা একে অপরকে স্টারের মতো দেখো, মানে তোমার চোখে সে খুব সুন্দর। এখানে কেউ তো আছো, আমি এক্ষুনি যেটা বলতে বলতে চার্মটা নিলাম, সেটা হচ্ছে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, যার 50-তে বেশ দখল আছে, ঠিক আছে। 30-তে তো ছেড়ে দাও, সবারই দখল আছে, কিন্তু 50-তে কেউ তো আছে যার খুব দখল আছে, যে ঈশ্বরের কাছে কিছু না কিছু আহ কিছু গড গিফট তার মধ্যে আছে। তাই জন্যই হয়তো উইলফ এনার্জিটাও এসছে, যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে, হয়তো অনেক কিছু বুঝতে পারে, উইল পাওয়ারটা ভীষণ বেশি, মেসেজ দেওয়া নেওয়া করতে পারে, টেলিপ্যাথিক্যালি কানেক্ট হতে পারে। হ্যাঁ, এরকম কেউ আছো যার অরাটাও খুব স্বচ্ছ সুন্দর। এখানে এক্স এর এনার্জি এসছে, তো কেউ হয়তো কারো এক্স এর জন্য দেখছো। একটা ডাব্লিউ এসছে, একটা কে এসছে। এগুলো দিয়ে আজকে আমার মাথায় কিছুই আসবে না। এক্স, ডাব্লিউ, কে, নামের প্রথম অক্ষর হতে পারে, কে টা ডাব্লিউ হতে পারে। তো দেখো আজকে এই পর্যন্তই, সব মেসেজ গুলোই ভীষণই পজিটিভ। এখানে নেগেটিভিটি সেরকম কিছু নেই, তবে একটা প্রোটেকশনের দরকার, সেটুকুই শুধু বললাম। বাদ বাকি তোমরা ক্লেম করতেই পারো, যেটা মন থেকে ভাবছো সেটাই মন থেকে ভাবো, তার মধ্যে শুধুমাত্র পজিটিভিটিটুকুই রাখো, ব্যাস তাহলেই হবে। যদি আমার রিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেভাবে সঙ্গ দিলে। তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ লাভ করো, হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। সম্পর্ক দেখো কিছু না কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।